চতুর্থ দফায় বিজেপির আরো 13 আসনে প্রার্থী ঘোষণা। ভোটে এবার বৌদি ননদের লড়াই। বাগদায় বিজেপি প্রার্থী শান্তনু পত্নী সোমা ঠাকুর আর তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। পুরো বনগাঁ লোকসভার মাটি বিজেপির মাটি, সুতরাং বাগদায় মানুষ মুখিয়ে বসে আছে ভোটটা কবে দেবে। আমি শুধু অপেক্ষায় আছি 4 তারিখটা কবে আসবে, কবে শুধু বাগদায় নয় সারা পশ্চিমবাংলায় পদ্ম ফুল ফুটবে। করার কোনো বিষয় নাই। আপনারা সকলে জানেন যে ইলেকশন যেহেতু 21 সালের যে বিধানসভার ইলেকশনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি বাগদায় জিতেছিলেন এবং পরবর্তীতে ইলেকশনে সেখানে আপনারা জানেন যে ভোট কম, প্রথমত অনেকে প্রচুর মানুষ ভোট দেননি এবং যেভাবে রেগিং হয়েছিল, যেভাবে মানে ভোট লুট বলতে পারি সেটা হয়েছিল, যার জন্য সেখানে তৃণমূল সিটটা পেয়ে গেছিল। তো এটা বাগদার মানুষ বসে আছে মুখিয়ে যে কবে ভোটটা আসবে, তারা বিপুল ভোটে এইবারে ভারতীয় জনতা পার্টিকে আবার পুনরায় বাগদা উপহার দেবে। তো বৌদির জায়গায় মানে পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা পলিটিক্যালি যেভাবে আমরা আছি বিজেপি তৃণমূল, যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। এবং বাগদা বিধানসভায় যেভাবে সাধারণ মানুষের সাড়া যেটা পাচ্ছি, সমর্থন খুব ভালো পাচ্ছি। এবং তৃণমূল কংগ্রেস আমরা জানি 4ই মেতে আপনার এর রেজাল্ট সকলেই পাবেন। লড়াইটা এতদিন ফাঁকা মাঠে হচ্ছিল, এখন লড়াইটা হবে, কিন্তু আরও যেহেতু নামটা ঘোষণা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লড়াইটা অনেক সহজ হয়ে গেছে। সহজ লড়াই মনে করছেন? অবশ্যই অনেক সহজ হয়ে গেছে, যেহেতু অনেক ফ্যাক্টর কাজ করবে, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এর রেজাল্টটা 4ই মেতে আপনারা জানতে পারবেন। 3 ঘন্টা পার, এখনো উত্তেজনা চরমে সিও দপ্তরের সামনে। আপনাদের সামনে যে ছবি দেখতে পাচ্ছেন, ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপুর 2টো থেকেই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাঝখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠন। আপনাদের সামনে সরাসরি সেই ছবি আমরা দেখেছি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রথমেই চলে যাব হিন্দলের কাছে। হিন্দল, একেবারে তোমাকে বলে রাখি যে দফায় দফায় বেলা 2টো থেকে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে হেয়ার স্ট্রিটে সিও দপ্তরের সামনে। তোমাকে দেখাবো বিজেপি কর্মী সমর্থকদেরকে অবশেষে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। প্রার্থী সন্তোষ পাঠক তার সঙ্গে কথা বলছেন, বিজেপি প্রার্থী চৌরঙ্গীর বিজেপি প্রার্থী, তার সঙ্গে পুলিশ ইতিমধ্যে কথা বলছে। এবং যে চিত্র দেখা গেল যে লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপরে হামলা চালায় পুলিশ, লাঠি কি কথা ছত্রভঙ্গ করার জন্য বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপি প্রার্থীকে রীতিমতো পুলিশ সরিয়ে দিয়েছে এবং পুলিশ কিন্তু রীতিমতো ধাক্কাতে বেশ খানিকটা দূরে নিয়ে চলে আসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।